আমের আচার করব। আমটা এখানে প্রায় 1 কেজির মতন আম আছে, তো চিনি দিয়ে করব। তো আমি এখানে আমটা ভালো করে কেটে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে মশলাটা তৈরি করছি। দেখো এখানে আছে ধনে, গোটা ধনে, গোটা জিরে, 5 ফোড়ন আছে, আর গোটা শুকনো লঙ্কা আছে। এটা কড়াইতে একটু নেড়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। মানে একটু গোটা মানে ইয়ে থাকবে, হালকা হালকা ইয়ে থাকবে, পুরো তো মিক্স হবে না। আর আমি সরষের তেল দিয়ে করবো। 5 ফোড়ন দেবো, একটু ভালো করে ভাজা হবে। তারপর আমি এটাকে মিক্সিতে একটু আদা মানে ইয়ে করে নেবো। শিলনোড়াতে করতে পারতাম, কিন্তু এখন শিলটা ঠিক কাটা নেই। শিলটা করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, যার জন্য মিশিয়ে করলেই ভালো হয়। এটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করার জন্য এটা ঢেলে নেব। তারপর আমি এটা মিক্সি দিয়ে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হবে। এবার আমি এখানে আচারটা শুরু করব। প্রথমে আমি এখানে তেল দিয়ে দেবো। আগে আচার করতাম অল্প করে তেল দিতাম, তো একটুখানি সামান্য তেল দিতে হয়, কেন অনেকগুলো আচার মানে আম আছে 1 কিলো, তো 1 কিলো আচারে এইটুকু তেল লাগবে। ব্যাস, মুখটা ভালো করে আটকাই আমি, আর মুখ ভালো করে আটকাইলে সব পড়ে যায়। এবার তেলটা তো গরমই হয়ে গেল। এবার আমি এখানে 5 ফোড়নটা একটু মানে দিয়ে দেবো। 5 ফোড়ন তো এমনি বেটেই দেওয়া হচ্ছে, গন্ধটা ভালো হবে। এবার আমি আমটা দিয়ে দেবো। আমটা জল ঝরিয়ে রেখেছি আগের থেকে, নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চাউলটা বাড়িয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেবো। আচারটা আমার হয়ে গেছে। আমি মশলাটাও দিয়ে দিয়েছি। দেখো আমের এখনও আটি হয়নি, কিন্তু শক্ত হয়েছে যে অংশটা, সেই অংশগুলো এরকম রয়ে গেছে। এই আচারগুলোই খেতে ভালো লাগে। এটা আরও হবে।